আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেমের আমি গত ক্লাসে হচ্ছে কি স্টার ব্যালেন্স কানেকশন নিয়ে কি সুন্দরভাবে ডেরিভেশন করে দেখাইছি, বিভিন্ন ইকুয়েশন ডেরিভেশন করে দেখাইছি, কীভাবে ফেজর ডায়াগ্রাম আঁকতে হবে সেটা দেখাইছি। তারপর হচ্ছে কি ব্যালেন্স সিস্টেম কি, আনব্যালেন্স সিস্টেম কি, তাদের কি বৈশিষ্ট্য কি আমি কি সব সুন্দরভাবে দেখাইছি। যাদের কি স্টার ব্যালেন্স সিস্টেম সম্পর্কে জানা দরকার তারা আমার কি আগের পার্ট 1 যেটা আছে সেটা দেখতে পারেন। তো আজকের যে পার্টটা করবো বা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কি ডেল্টা, ঠিক আছে, ডেল্টা থ্রি ফেজ ডেল্টা ব্যালেন্স সিস্টেম। আজকে আমরা করবো কি থ্রি ফেজ ডেল্টা ব্যালেন্স সিস্টেম। তো ভিডিও শুরু করার আগে বলতেছি, যারা হচ্ছে কি বিস্তারিত জানতে চান না, যারা সূত্র জানতে চান তাদেরকে আমি প্রথমে বলে নেই, আপনারা যারা জাস্ট কি সূত্র জানতে চান, আপনাদের কি বিস্তারিতর প্রয়োজন নাই, তারা মানে শুরুতেই জেনে নেন ডেল্টা কানেকশনে, এই ডেল্টা কানেকশনে ভি ফেজ সমান সমান হচ্ছে কি ভি লাইন, ঠিক আছে। ফেজ ভোল্টেজ সমান সমান হচ্ছে লাইন ভোল্টেজ, আর হচ্ছে কি লাইন কারেন্ট সমান সমান হচ্ছে কি √3 ফেজ কারেন্ট, ওকে। আর বাকি যা আছে সব সেম। তো আপনাদেরকে যারা যা সূত্র জানতে চান তাদের জন্য এইটুকুই যথেষ্ট, আপনারা কি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা হচ্ছে কি বিস্তারিত জানতে চান তারা চলেন আমার সাথে, আমি কি শেষ পর্যন্ত দেখাই কীভাবে এই রিলেশন বিল্ড আপ হলো, তারপর কি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলগুলো কীভাবে করব, কীভাবে ফেজর ডায়াগ্রাম আঁকবো, সব কিছু আমরা কি এই ভিডিওতে কি A to Z ডিসকাস করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর কি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কোনো পার্সোনাল সমস্যা হলে আমার কি ফেসবুক আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে বা আমার কি ফেসবুক গ্রুপ দেওয়া আছে, সেখানে আপনারা কি জয়েন হতে পারেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ডেল্টা ব্যালেন্স কানেকশন, ঠিক আছে। তো ব্যালেন্স বলতে কি, ব্যালেন্স বলতে হচ্ছে কি সব ব্রাঞ্চের কি সব কিছুই সমান। তো প্রথমে আসি ডেল্টা কানেকশন কি। ডেল্টা কানেকশন বলছে কি, ডেল্টা কানেকশন যদি কি আমি শর্ট করে বলতে চাই তাহলে আমি বলবো কি ডেল্টা কানেকশন হচ্ছে কি ব্যাক টু ব্যাক কানেকশন। ডেল্টা কানেকশন হচ্ছে কি ব্যাক টু ব্যাক কানেকশন। যেহেতু কি আমার থ্রি ফেজ কানেকশন, তো এটা কি হবে, ধরেন আমি যদি এখানে কি ধরেন আমি 3টা ওয়াইন্ডিং নিলাম, ঠিক আছে, আমি 3টা ওয়াইন্ডিং নিলাম। তো এই 3টে ওয়াইন্ডিংয়ের কি ব্যাক টু ব্যাক বলতে হবে কি এটা হচ্ছে আমার একটা ব্যাক, এটা ব্যাক, এটা ব্যাক। তো এই কানেকশন দিলে আমি কি যে মানে সার্কিটটা পাবো সেটা হচ্ছে আমার কি ডেল্টা কানেকশন। তো এটা হচ্ছে আমার কি ডেল্টা কানেকশন, ঠিক আছে, ব্যাক টু ব্যাক কানেকশন, সেটাকে বলা হয় কি ডেল্টা কানেকশন। তো এইভাবে আমরা কানেকশনগুলো যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ডেল্টা কানেকশন। তো এখান থেকে একটা টার্মিনাল আসবে, এখান থেকে একটা টার্মিনাল আসবে, এখান থেকে একটা টার্মিনাল আসবে, আমরা কি 3টা আউটপুট টার্মিনাল পাবো যেটা কি আমরা কি লোডে দিই। তো আসেন এটাকে কি আমরা কি এইভাবে তো বুঝলাম ডেল্টা মানে হচ্ছে কি ব্যাক টু ব্যাক কানেকশন। তো এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, তো ডেল্টাকে সাধারণত রিপ্রেজেন্ট করা হয় ডেল্টাকে এইভাবে কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। একটা ডেল্টা সিস্টেমকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হচ্ছে আমার কি একটা কি ডেল্টা সিস্টেম, ওকে। একটা ডেল্টা সিস্টেমে কি আমরা কি আমাদের কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, এইভাবে কি আমরা কি ডেল্টাকে রিপ্রেজেন্ট করি। তো আমাদের কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে পাওয়ার সেক্টরে যে কোনো ক্ষেত্রে গেলে আমাদের কি থ্রি ফেজ সিস্টেমটা কি খুবই ইম্পর্টেন্ট। তো সেখান থেকে আমাদের কি এই থ্রি ফেজ সিস্টেমের কি খুব ভালো একটা কি জ্ঞান থাকা দরকার। তো সেই জন্যই কি আমার ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখেন, এই ডেল্টা সম্পর্কিত যত তথ্য আছে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আসেন প্রথমে কি আমি কি 3টে টার্মিনালের নাম দিই। তো এটার একটা নাম দেই, এটার নাম দিলাম আমি কি এ, এটার নাম দিলাম কি বি, আর এটার নাম দিলাম সি, ঠিক আছে। তো আমি 3টা টার্মিনালের নাম দিলাম এ বি সি। তো এটা এ হলে আমার এটা হচ্ছে কি এ, জাস্ট এটা একটা এ লাইন, এটা হচ্ছে আমার কি বি, আর এটা হচ্ছে আমার কি সি। তাহলে আমি কি 3টা টার্মিনাল বা 3টা লাইনের নামও পাইলাম, প্লাস কি 3টা নোড। এটা কি একটা নোড, আমরা নোড কি জানি 2 বা ততোধিক এলিমেন্ট যেখানে কি কানেক্টেড হয় সেটা আমাদের নোড। তো এটা আমার একটা কি নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তো আমি 3টা টার্মিনাল পাইলাম। তো এখান থেকে আমরা কি অ্যানালাইসিস করবো, আমরা কোনো কি থ্রি ফেজ সিস্টেমে কি 2 ধরনের কোয়ান্টিটিস পাই, ঠিক আছে। কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে কি কারেন্ট আর একটা হচ্ছে কি ভোল্টেজ। তো কারেন্ট আর হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট
তো এখানে দেখেন এখানে আমার কি ভোল্টেজ কয় ধরনের ভোল্টেজ পাবো, 2 ধরনের ভোল্টেজ পাবো, আর হচ্ছে কি 2 ধরনের কি পাবো, কারেন্ট পাবো। তো 2 ধরনের ভোল্টেজ কি, প্রথমে এখানে আমি একটা ভোল্টেজ পাবো, তো এখানে একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা কি ভি এ বি। তো এখানে আমি যে ভোল্টেজটা পাবো সেটা কি ভোল্টেজ পাবো, ভি এ বি। ভি এ বি বলতে কি এই এ টু বি, ঠিক আছে। আমি মনে করলাম কি আমি কি কারেন্টটা কী করলাম, এদিকে ফলো করলাম। তো আমার কারেন্ট যদি এদিকে ফলো হয় তাহলে আমি এখানে যে ভোল্টেজটা পাবো এটা কি পাবো, ভি এ বি। তো কারেন্ট ফলো করার কারণে এখানে আমি যে কারেন্টটা পাবো সেটা কি আছে, আই এ বি, ঠিক আছে। তো আমি কি ভোল্টেজ পাইলাম, কারেন্ট পাইলাম। তো আমি মনে করি কি এই কারেন্ট আমার কি কোন দিক যাচ্ছে, এদিক যাচ্ছে, ঠিক আছে। তো এদিকে কারেন্ট গেলে আমি যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে কি আই বি সি, ঠিক আছে। কারেন্টের ডিরেকশন যেদিকে হয় সেটা কি প্রথমে হয়, পরেরটা কি, আর যে প্রান্তের দিকে যায় সেটা কি পরে হয়। আর কি এখানে ভোল্টেজটা হচ্ছে কি ভি বিসি। আমি এটা কি বড় হাতের দিছি, আমি একটু বড় হাতে লিখে নিই। তাহলে এটা হচ্ছে কি ভি এ বি আই এ বি, ঠিক আছে। তো আমার কারেন্টটা এখানে আসলো, এখানে আসার পর আমি কি করলাম, এই নোড থেকে আমি একটা কারেন্ট কি এদিকে ফলো করলাম, ঠিক আছে। এদিকে আমি কি ফলো করলাম। তো এদিকে যদি কি আমি ফলো করি তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা কারেন্ট আসতেছে। তো এই কারেন্ট আমার কি আই এসি, সরি আই সি এ, এই কারেন্ট আসছে আমার কি আই সি এ, সি থেকে এর দিকে যাচ্ছে। আর এখানে ভোল্টেজটা কি হচ্ছে ভি সি এ, ওকে। তো মোটামুটি আমরা এখানে যা পাইলাম, কি পাইলাম, আমি গত ক্লাসে বুঝাইছি ফেজ ভ্যালু কি। ফেজ ভ্যালু হচ্ছে কি কোনো একটা এলিমেন্টের ইন্ডিভিজুয়াল যে কি কোয়ান্টিটিসগুলো পাই, প্রতিটা কোয়ান্টিটিসে কি ফেজ ভ্যালু, ঠিক আছে। তো এখানে আমি কি এই একটা এলিমেন্ট এর ইন্ডিভিজুয়াল কি পাইলাম, কারেন্ট পাইলাম, প্লাস এন্ড কি ভোল্টেজ পেলাম। তো আমার কি এখানে যা পাইছি সব হচ্ছে আমার কি ফেজ ভ্যালু, ঠিক আছে। এটাও আমার কি এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টের কি ইন্ডিভিজুয়াল যে মানে কোয়ান্টিটিস পাবো সেটা হচ্ছে আমার কি ফেজ ভ্যালু। সেম কি এটা আমার হচ্ছে ফেজ ভ্যালু। তো এটা আমার কি একটা ব্যালেন্স সিস্টেম। ব্যালেন্স সিস্টেমে কি আমরা কি জানি সব কিছু কি সমান হয়। ব্যালেন্স সিস্টেমে কি সব কিছু আমার সমান হয়। তার মানে আমার এইখানে যত কারেন্ট আছে এখানেও তত কারেন্ট থাকবে, এই এলিমেন্টে কি তত কারেন্ট থাকবে। এইখানে যত ভোল্টেজ থাকবে এখানেও তত ভোল্টেজ থাকবে, এখানেও কি সেম ভোল্টেজেই থাকবে। তো আমরা কি ব্যালেন্স সিস্টেমের জন্য কি এটা লিখতে পারি। তো আমরা এখান থেকে কি এরপরে কি দেখেন, এখানে তো আমরা কি ফেজ, এখন কি আমরা কি লাইন। তো তো লাইনের যদি আমরা হিসাব করি তাহলে এখানে কি আমি একটা কারেন্ট পাবো। তো আমি এটাকে কি আমি যদি কি একটা লোড হিসেবে আমি মনে করলাম কি এই কারেন্ট হচ্ছে কি এইদিকে ফলো করতেছে। তাহলে এই আমার কারেন্টটা কি আই এ, ঠিক আছে। এইদিকে আমার কি করতেছে, একটা কারেন্ট ফ্লো করতেছে, এটা হচ্ছে আমার কি আই বি, অ্যান্ড কি এটা আমার কি এদিকে একটা কি কারেন্ট ফ্লো করতেছে আই সি, ঠিক আছে। তাহলে আমি কি তিনটা ভ্যালু পেলাম। এই তিনটা ভ্যালু কি, এই তিনটা ভ্যালু হচ্ছে আমার কি একটা কি লাইনের ভ্যালু পাইছি। তার মানে কি এই তিনটা হচ্ছে আমার কি লাইন ভ্যালু, ঠিক আছে। এই কটা হচ্ছে আমার কি ফেজ ভ্যালু, এটা ফেজ ভ্যালু, এটা ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু, আর এই তিনটা পাইলাম কি লাইন ভ্যালু, ঠিক আছে। লাইন কারেন্ট পাইলাম। এখন কি আমরা যেহেতু লাইন পাইলাম তো আমরা এই দুই টার্মিনালে কি একটা ভোল্টেজ পাবো, এই দুই টার্মিনালে একটা ভোল্টেজ পাবো, এই দুই টার্মিনালে কি একটা ভোল্টেজ পাবো, যেটাকে আমরা কি বলি লাইন টু লাইন ভোল্টেজ, ঠিক আছে। তো এই দুই টার্মিনাল এখানে যদি আমি কি ভোল্টেজটা কি পরিমাপ করি, তো এইখানে যদি আমি কি ভোল্টেজ পরিমাপ করি তাহলে এখানে আমি ভোল্টেজ কত পাবো, তাহলে হচ্ছে আমার কি এই টার্মিনাল এই দুই লাইনের মধ্যে একটা কি ভোল্টেজ পাবো। তো এইখান থেকে এইখানে একটা কি পাবো ভোল্টেজ পাবো, এই দুই লাইনের মাঝে একটা কি পাবো, একটা কি ভোল্টেজ পাবো, অ্যান্ড কি এই দুই লাইনের মাঝে কি একটা কি পাবো ভোল্টেজ পাবো, ঠিক আছে। তো আমি কি লাইন টু লাইন একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে। তো ভোল্টেজটা কত পাবো, তো আমি এই লাইনের মধ্যে এই লাইনে ভোল্টেজ পাবো কি, আমি কি এ আর হচ্ছে বি দুই লাইনের মধ্যে ভোল্টেজ হিসাব করতেছি। তার মানে কি ভি এ বি, এখানে পাবো কি বি আর সির মধ্যে ভি বি সি, আর এখানে পাচ্ছে কি ভি আর হচ্ছে কি এসির মধ্যে ভাই সি এর মধ্যে, যেটা বলি সেটাই, সমস্যা নাই। তো আমি কি এখানে মোটামুটি কি সব কোয়ান্টিটিস কি আমি কি করলাম আইডেন্টিফাই করলাম। তো আমার কি এটা হচ্ছে কি এইটুকে যা আছে এইগুলো হচ্ছে কি আমার কি লাইন কোয়ান্টিটিস, আর এই মাঝখানে আছে ইন্টারনাল যা কোয়ান্টিটিস আছে সেটা হচ্ছে আমার কি ফেজ কোয়ান্টিটিস। তো এটা আমাদের একটা ব্যালেন্স সিস্টেম। ব্যালেন্স সিস্টেম মানে কি আমার কি এই ব্রাঞ্চের যা কোয়ান্টিটিস আছে এই ব্রাঞ্চ তিন ব্রাঞ্চের কোয়ান্টিটিস কি হবে আমার কি সেম হবে। তো আমরা ফর ব্যালেন্স সিস্টেমের জন্য আমরা প্রথমে লিখতে পারি ফর কি
ব্যালেন্স সিস্টেম, এটা কি আমার কি একটা ব্যালেন্স সিস্টেম। তো ব্যালেন্স সিস্টেমের জন্য আমি প্রথমে লিখতে পারি কি লিখতে পারি, কারেন্ট, সরি প্রথমে ভোল্টেজ দেখি, ভোল্টেজ কি আছে ভি এ বি সমান সমান আছে কি ভি বি সি সমান সমান আছে কি ভি সি এ। কেন এটা কি আমরা কি জানি, এটাকে আমার কি একটা ব্যালেন্স সিস্টেমের জন্য কি আমি তিনটা ভোল্টেজে লিখতে পারি। তো আমার এই তিনটা ভোল্টেজ কি, এই তিনটা ভোল্টেজ আসছে আমার কি ফেজ ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ভি ফেজ। তাহলে আমি তিনটা সমান সমানে কি আমি কি লিখতে পারি ভি ফেজ। তারপরে আসেন এটা কিসের গেল, এটা হচ্ছে ফেজ ভ্যালু গেল। তো এখানে এখন দেখেন আমি যদি এভাবে একটা রেজিস্টার আঁকি, ঠিক আছে, একটা রেজিস্টার আঁকলাম, এখানে কি আমি একটা গ্যাপ দিলাম। তো আমি যদি এখানে কি আমি একটা কি ভোল্ট মিটার লাগাই, ঠিক আছে, আমি একটা ভোল্ট মিটার লাগাই, যে ভোল্টেজ পাবো কত ভোল্টেজ পাবো, এই রেজিস্টারের অ্যাক্রসে যত ভোল্টেজ ড্রপ থাকে সেটা পাবো। তার মানে কি হচ্ছে আমরা কি প্যারালাল ব্যালেন্সে কি থাকে ভোল্টেজ সেম থাকে, ঠিক আছে, প্যারালাল ভোল্টেজে কি থাকে ভোল্টেজ সেম থাকে। তো আমার দেখেন এই দুই টার্মিনালের ভোল্টেজ কত ছিল এ বি ছিল, দুই টার্মিনাল কত ছিল এ বি, ঠিক আছে। তো আমার দুই টার্মিনাল কত ছিল এ বি, আমার এই দুই টার্মিনালও কত এ বি। তার মানে এটা হচ্ছে আমার কি ফেজ ভ্যালু, এটা হচ্ছে আমার কি লাইন ভ্যালু। তো এখান থেকে আমরা কি লিখতে পারি ফেজ ভ্যালু সমান সমান হচ্ছে কি লাইন ভ্যালু। তো এখান থেকে আমরা লিখতে পারি কি ফেজ ভোল্টেজ সমান সমান কি লাইন ভোল্টেজ। তো আমি লিখি লাইন ভোল্টেজ আমাদের কত কত আছে, তাহলে লাইন ভোল্টেজ কত আছে ভি এ বি সমান সমান কি আছে ভি বি সি সমান সমান কি আছে ভি সি এ। এই ভ্যালুগুলো আমার কি প্রতিটা আছে আমার কি ভি এল, প্রতিটা আছে আমার কি লাইন ভোল্টেজ, ঠিক আছে। যেহেতু প্রতিটা লাইন ভোল্টেজ, তো এখান থেকে আমি কি দেখলাম এটা আছে আমার কি লাইন ভ্যালুস, আর এটা হচ্ছে কি আমার কি ফেজ কোয়ান্টিটিস। তো এখান থেকে আবার দেখলাম কি যেহেতু আমি কি আমার এই টার্মিনালে দুই টার্মিনাল কি আমার প্যারালালে আছে, তো এখান থেকে আমি লিখতে পারি ভি এল মানে হচ্ছে কি লাইন ভোল্টেজ বা লাইন টু লাইন ভোল্টেজ সমান সমান হচ্ছে কি ভি ফেজ ভোল্টেজ। তো আমি এখান থেকে লিখতে পারি কি লাইন ভোল্টেজ সমান সমান হচ্ছে কি ফেজ ভোল্টেজ। কিসের জন্য, ফর হচ্ছে ডেল্টা কানেকশন, ঠিক আছে, ফর ডেল্টা ব্যালেন্স কানেকশন। তো আমরা ডেল্টা ব্যালেন্স কানেকশনের জন্য আমরা কি লিখতে পারি লাইন ভোল্টেজ সমান সমান আছে কি ফেজ ভোল্টেজ। তো আমরা এখানে কি করলাম ভোল্টেজের কি একটা কি রিলেশন বিল্ড আপ করলাম ডেল্টা সার্কিট, একই একটা ডেল্টা সিস্টেম থেকে কি লাইন ভোল্টেজ আসছে ফেজ ভোল্টেজের কি রিলেশন সেটা বার করলাম। তো এখন আমরা যদি কি কারেন্টের রিলেশন বার করি, কারেন্ট, তো এখান থেকে আমরা কি বার করবো কারেন্টের রিলেশন বার করবো। তো এখানে আমার কারেন্ট কি আছে, এটা আমার লাইন কারেন্ট, এটা লাইন কারেন্ট, এটা লাইন কারেন্ট, আমার এই তিনটা হচ্ছে লাইন কারেন্ট। তাহলে কি আছে আই এ সমান সমান কি আই বি সমান সমান হচ্ছে কি আই সি, এই তিনটা আমার কি লাইন কারেন্ট। আর এখানে কি আমার এই যে কারেন্ট এ টু বিতে যে কারেন্ট আছে এটা হচ্ছে কি ফেজ কারেন্ট কেন, এটা মানে ইন্টারনাল কোয়ান্টিটিস, অথবা কি বলতে পারি কি একটা সিঙ্গেল এলিমেন্টের কোয়ান্টিটিস, এই জন্য আমরা কি এটাকে বলতে পারি ফেজ কোয়ান্টিটিস। তো এটাও আমার কি ফেজ কারেন্ট। তো এখান থেকে আমি লিখতে পারি কি যেহেতু ব্যালেন্স সিস্টেম তার মানে কি তিনটা কারেন্টই আমার কি সেম হবে। তাহলে হচ্ছে কি আই এ বি সমান সমান কি আছে আই বি সি সমান সমান কি আছে আই সি এ। তো এই তিনটে আমার কি আছে ফেজ, এই তিনটে হচ্ছে আমার কি ফেজ কারেন্ট। কেন ব্যালেন্স সিস্টেমের জন্য আমি কি তিনটা কি সমান লিখলাম। তো আমরা কি এখান থেকে লাইন কারেন্ট যা আছে তা বার করলাম, ফেজ কারেন্ট যা আছে তা বার করলাম। এখন আমরা কি দেখবো এই লাইন কারেন্ট আসছে ফেজ কারেন্টের কি রিলেশন কি তাদের কি রিলেশনে আছে, তো সেইটা রিলেশন করবো। তো যেহেতু আমার কি এটা একটা কি সিস্টেম ব্যালেন্স সিস্টেম, আমি যে কোনো একটা কি নোডে দেখেন এখানে আমার তিনটা নোড, এটা একটা এ নোড বি নোড সি নোড। তো এখানে আমার তিনটা নোড আছে, যে কোনো একটা নোডে যদি কি আমি কি ভোল্টেজ মানে এদের রিলেশন বার করতে পারি, বাকি দুটা কি নোডের রিলেশন কি সেম হবে, কারণ কি এটা হচ্ছে আমার একটা ব্যালেন্স সিস্টেম। তো আমি দেখি প্রথমে কি এই নোডে, ঠিক আছে, এই নোডে আমি কি করবো, আমি কারেন্টের কি করতেছি কারেন্টের রিলেশন কি বিল্ড আপ করবো, আর কারেন্টের কোন রিলেশনে থাকে সেটা দেখবো। তো কারেন্টের সম্পর্কিত কোনো কিছু করতে গেলে আমাদের কি ক্যাসিএল অ্যাপ্লাই করতে হয়। তাহলে কি করবো অ্যাপ্লাই ক্যাসিএল অ্যাট নোড কত এ। তাহলে এ নোডে আমরা কি করব ক্যাসিএল অ্যাপ্লাই করব। তো ক্যাসিএল অ্যাপ্লাই করব, তো ক্যাসিএলের সূত্রটা কি হচ্ছে কোনো একটা নোডের ইনকামিং
আর আচ্ছা আউটগোয়িং কারেন্টের কি বীজগণিতিক যোগফল কি হয় শূন্য হয় ঠিক আছে কোনো একটা নোডের কি ইনকামিং কারেন্ট আর হচ্ছে আউটগোয়িং কারেন্টের কি বীজগণিতিক যোগফল কি হয় শূন্য হয় তো আমার এখানে দেখেন এই নোডে আমার এটা হচ্ছে কি ইনকামিং কারেন্ট এই নোডে এটা হচ্ছে আমার ইনকামিং কারেন্ট আর এই কারেন্ট আমার কি হচ্ছে আউটগোয়িং কারেন্ট তো আমি যদি ইনকামিং কারেন্ট পজিটিভ নেই আউটগোয়িং কারেন্ট আমার কি অবশ্যই কি নেগেটিভ নিতে হবে ঠিক আছে বা আমি যদি কি ইনকামিং কারেন্ট নেগেটিভ নেই আউটগোয়িং কারেন্ট অবশ্যই কি আমার কী করতে হবে পজিটিভ নিতে হবে কেন এটা হচ্ছে কি ক্যাসিয়ালের নিয়ম তো আমি এখানে এইটা ইনকামিং তো আমি যদি তো এখান থেকে লিখতে পারি আমি সবসময় কি ইনকামিং মাইনাস ধরি তার মানে হচ্ছে ইনকামিং হচ্ছে কি মাইনাস এটা হচ্ছে আমার কি মাইনাস কি এটা সি এ তো আউটগোয়িং তাহলে এটা হচ্ছে প্লাস এটা কি আই এ বি এটা কত বীজগণিতিক যোগফল কত হয় শূন্য হয় ঠিক আছে তো আমরা এখানে কি করলাম একটা নোডে এই নোডে আমরা কি করলাম ক্যাসিয়াল অ্যাপ্লাই করলাম তো এখানে ক্যাসিয়াল অ্যাপ্লাই করার পর এখানে আমরা কি একটা কি ক্যাসিয়ালের কি ইকুয়েশন পেলাম তো আমরা এখানে কি করতেছি আমরা এখানে করতেছি লাইন কারেন্ট আর হচ্ছে কি ফেজ কারেন্টের মধ্যে কি একটা কি রিলেশন বিল্ড আপ মানে রিলেশন দেখতে পাচ্ছি তারা কি রিলেশনে থাকে তো যেহেতু আমরা লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্টের মাঝে কি একটা রিলেশন বিল্ড আপ করতেছি তো আমরা কি করতে পারি লাইন কারেন্টগুলোকে একদিকে ফেজ কারেন্টগুলোকে সমানের আরেক দিকে দেখলে কি সেখান থেকে আমরা কি একটা কি রিলেশন বিল্ড আপ করতে পারবো তো আমার এইখানে কি এই আই এ এইটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার কি দেখেন আই এটা হচ্ছে আমার কি আই এ কি ধরছি আই এ আমার হচ্ছে কি আই এল এটা হচ্ছে আমার কি লাইন কারেন্ট আর এই দুইটা কি হচ্ছে কি ফেজ কারেন্ট ঠিক আছে তো আমরা কি এইটা লাইন কারেন্ট একদিকে রাখবো ফেজ কারেন্ট একদিকে রাখবো তো এইখান থেকে আমরা কি লিখতে পারি আই এ সমান সমান এটা মাইনাস আই এ সমান সমান কী থাকতেছে এটা এদিকে মাইনাস আসতেছে তাহলে থাকতেছে কি আই এ বি মাইনাস আই সি ঠিক আছে তাহলে আমরা কি থাকতেছে আই এ সমান সমান কি আই এ বি মাইনাস হচ্ছে আই সি মাইনাসটা আমি এদিকে নিলাম তাহলে প্লাস হয়ে যাচ্ছে তো এটা মাইনাস এটা প্লাস তো সাজায় লিখলে আমার কি এটা পাবো তো এটা আমি কি পাইলাম এটা হচ্ছে আমার কি লাইন কারেন্ট এটা হচ্ছে আমার কি ফেজ কারেন্ট তো এখান থেকে আমরা কি নর্মালি যে যোগ বিয়োগ আছে সেভাবে আমরা কি যোগ বিয়োগ করতে পারবো না কারণ কি এটা কি অ্যাঙ্গেল আছে তো অ্যাঙ্গেল যেহেতু থাকবে কোনোখানে যদি কি অ্যাঙ্গেল থাকলে সেটা কি আমার কি ভেক্টর ভ্যালু হয় আর কোনো ভেক্টর ভ্যালুকে কি আমরা সাধারণ যেভাবে যোগ বিয়োগ বা বীজগণিতিক যোগ বিয়োগ আছে সেভাবে করতে পারি না সেটাকে কি করতে হয় ভেক্টরের নিয়মে করতে হয় তো আমার যেহেতু এই মানগুলোকে ভেক্টর মান তো আমি প্রতিটার উপরে কি একটা কি ভেক্টর সাইন দিলাম প্রতিটার উপরে কি আমি কি একটা ভেক্টর সাইন দিলাম কারণ কি বুঝালাম সবগুলো আমার কি ভেক্টর তো আমি কি নর্মালি যে নিয়ম আছে সেভাবে আমি কি করতে পারবো না যোগ বিয়োগ করতে পারবো না তো ভেক্টরের যোগ বিয়োগ করার কি সূত্রটা কি তাহলে দুইটা ভেক্টরকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কোন সূত্রে যোগ করতে পারবো তো মনে করেন আমার যদি এখানে কি একটা সরি এইখানে একটা যদি ভেক্টর থাকে এ আর একটা কি থাকে বি ভেক্টর থাকে ঠিক আছে দুইটা ভেক্টর একটা হচ্ছে কি এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর তো এই দুইটা ভেক্টরকে যদি কি আমি কি যোগ করি রেজাল্টেন্ট করি ঠিক আছে এটা করলে কি যোগ করা মানে কি আমরা কি বার করব অ্যামপ্লিটিউড বার করব ঠিক আছে আমরা কি বার করব অ্যামপ্লিটিউড বার করব তো এটা সূত্র হচ্ছে কি এটা সূত্র হচ্ছে কি রুট ওভার প্রথমে যা আছে তার অ্যামপ্লিটিউড তার উপর কি স্কোয়ার প্লাস বি ভেক্টর যা আছে তার অ্যামপ্লিটিউড তার উপর স্কোয়ার প্লাস 2 এ ভেক্টরের অ্যামপ্লিটিউড ঠিক আছে ইনটু বি ভেক্টরের অ্যামপ্লিটিউড cos থিটা তাহলে cos থিটাটা কি cos থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের কি মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের কি cos থিটা তাহলে cos থিটা হচ্ছে কি এ ভেক্টর আর বি ভেক্টরের কি মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আমাদের কি তাহলে আমাদের কি এই আই এ বি আর মাইনাস আই সি এর যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আমাদের কি করতে হবে প্রথমে কি করতে হবে বার করতে হবে ঠিক আছে তাহলে কি আমাদের প্রথমে কি করতে হবে এই আই এ বি আর আই সি এর যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আমরা কি করব বার করব তো এখানে কি আমরা কি জানি এটা কি আমাদেরকে ব্যালেন্স সিস্টেম থ্রি ফেজ একটা কি ব্যালেন্স সিস্টেম যেহেতু একটা থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেম আমরা কি আমি আগের ভিডিওতে দেখাইছি একটা থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেমের কি অ্যাঙ্গেল কীভাবে 120 ডিগ্রি হয় এবং কি কোনটা কত অ্যাঙ্গেলে লিখবো সেটা সুন্দরভাবে দেখাইছি তো কি এখান থেকে আমরা লিখতে পারি যদি আমি কি একটা ভেক্টর তো আমি যদি যে কোনো একটা ভেক্টর এই আই এ বিকে
আই এ বি কে যদি কি আমি রেফারেন্স ধরি, সেখান থেকে আমি কি আর বাকি দুইটা ভেক্টর কি লিখবো, যেহেতু আমার কি 3 ফেজ সিস্টেম, তো এইভাবেই লিখতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আই বি সি, আর এটা হচ্ছে কি আই সি এ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 3টা ভেক্টর। তো আমি কি রেফারেন্স থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, সেটা আমার আসে কি পজিটিভ ভ্যালু, এটা কত 120 ডিগ্রি, এটা হচ্ছে কত 120 ডিগ্রি, এটা হচ্ছে কত 120 ডিগ্রি। তো আমি কোনো রেফারেন্স থেকে যদি কি পজিটিভে যাই, কি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, সেটা হচ্ছে আমার কি পজিটিভ ভ্যালু, অ্যাঙ্গেলটা হয় পজিটিভ হয়। রেফারেন্স থেকে কি ক্লকওয়াইজ গেলে কি আসে, কি আসে নেগেটিভ অ্যাঙ্গেল আসে। তো আমার এটা যেহেতু কি আমি কি রেফারেন্স ধরছি, তার মানে এটার অ্যাঙ্গেল কত 0, এটা কি আমরা কি ক্লকওয়াইজ যাচ্ছি, তার মানে এটার অ্যাঙ্গেল হচ্ছে কত 120, আর এটা কি আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তার মানে এটা হচ্ছে কত প্লাস 120 ডিগ্রি। তো মোটামুটি কি আমি কি অ্যাঙ্গেল দেওয়া শেষ। আমরা তাহলে কী করবো, দুইটা ভেক্টর কি যোগ করব, কাকে, আই এ বিকে, আই এ বি বলতে হচ্ছে আমার আই এ বি আর মাইনাস আই সি এ, মাইনাস আই সি এ। তো এইখানে দেখেন, এটাকে আমি কি মুছে দেই, তো এইখানে দেখেন আইসিএ, কিন্তু আমাদের এখানে কি দরকার মাইনাস আইসিএ। তো আমরা কি জানি কোনো একটা পজিটিভ মানকে যদি কি 100 ডিগ্রি রোটেট করি, তাহলে সেই ভ্যালুটা আমরা কি আসে ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে, সেই ভ্যালুটা আমাদের কি আসে নেগেটিভ আসে। তো এটা আমার কি পজিটিভ আছে, তো এটা 100 ডিগ্রি কি রোটেট করলে, তার মানে কি আমি এরকমভাবে লিখতে পারবো। তো এই ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা আমার কি আই সি এ, কি আই সি এ মাইনাস আই সি এ। তো আমি এখানে কি ভ্যালু পেলাম মাইনাস আই সি এ। তাহলে আমরা এখন কি করব, এই আই এ বি আর আই এ সি এই দুইটা ভেক্টর কি করব যোগ করব। তো দেখেন একটা কি এই 120কে কী করলো, এই ভেক্টর কি যেহেতু কি এটা সমান মান আছে, প্রতিটা ভেক্টরে কি অ্যাঙ্গেল সমান, তার মানে কি এটা কি ডিভাইড করছে। তো 120কে ডিভাইড করলে আমার এই অ্যাঙ্গেলটা কত আসবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত 60 ডিগ্রি। ওকে, তাহলে আমি কি পেলাম, এই অ্যাঙ্গেলটা পেলাম 60 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি মানে কি এটা হচ্ছে আমার কত 60 ডিগ্রি। তো আমি এইখান থেকে লিখতে পারি এই অ্যাঙ্গেলটা আমার কত 60 ডিগ্রি। তো দেখেন আমার কি দরকার ছিল কস থিটা, কস থিটা কি ছিল এ আর বির মধ্যবর্তী কোণ। আমার এখানে এ আর মাইনাস সি, এ আর মাইনাস সি তার মধ্যে কি দুইটার কি মধ্যবর্তী যে কোণ আছে সেটা আমরা কি অলরেডি ফাইন্ড করছি। তো আমরা এখানে এই সূত্র বসাই দেওয়া কি আমরা কি সম্পর্কটা বিল্ড আপ করতে পারবো। তো আসেন শেষ পর্যন্ত দেখি, এটা শেষ পর্যন্ত কী হয় দেখি, তারপর আমরা ওইদিকে যাচ্ছি। এটা আমার হচ্ছে কি আই এ বি। তো দেখেন আমি কি দুইটা যোগ করব, তো দুইটা ভেক্টর যদি কি আমরা কি ভেক্টরের নিয়মে যোগ করি, তাহলে কি করতে হয় প্যারালাল করতে হয়। তার মানে এইটার প্যারালালে সেম এইদিকে আমার কি একটা রেখা আঁকতে হবে, আর এইটার প্যারালালে কী করতে হবে সেম এরকম একটা কি রেখা আঁকতে হবে। এটা কি ভেক্টরের যোগ করার নিয়ম প্যারালালে, ঠিক আছে। তো এই দুটাকে যদি আমি কি পয়েন্ট টু পয়েন্ট মানে এই থেকে এই পর্যন্ত যোগ করি, যে মানটা পাবো সেটাই আমাদের কি ভেক্টর ভ্যালু। তার মানে এটা আমার কি হচ্ছে এ, ঠিক আছে আই এ। তাহলে এই মানটা কত আমার হচ্ছে আই এ। তাহলে আমি কি আই এর কি একটা মান পাইলাম, ঠিক আছে আই এর মান পেলাম। এখন দেখেন এটা কি করছে, দুইটা ভেক্টর সব মানে কোনো দুইটা ভেক্টর যোগ করলে তাদের কি একটা কথা মনে রাখবেন, দুইটা ভেক্টর যখন যোগ করবে তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থাকে সেটা সমান দুই ভাগে ভাগ করে, ঠিক আছে। তার মানে কি আমার কি 60 ডিগ্রি ছিল, এই 60 ডিগ্রিকে দুইটা ভেক্টরকে আমি যোগ করছি, যোগ করার ফলে কি এর মধ্যবর্তী কি আসবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত আসতেছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আসবে কত 30 ডিগ্রি। 30 ডিগ্রি কেন, কারণ আমরা কি এর প্যারালালে এটা করলাম, এটার প্যারালালে এটা করলাম, এটা হচ্ছে সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু কী হচ্ছে, তো এখানে কি হচ্ছে অ্যাঙ্গেলটা কি সেম হবে। তাহলে আমি কি দেখলাম এরও একটা কি দেখতে পারলাম অ্যাঙ্গেল পাইলাম। তো এইখান থেকে আমরা কি বলতে পারি আই এ বিটা আমাদের কি ছিল আই এ বি ছিল আমার কি ফেজ কারেন্ট। এটা আমার কি ছিল আই এ বি সমান সমান আমি লিখতে পারি কি আই ফেজ, এটা হচ্ছে আমার কি ফেজ কারেন্ট। আর হচ্ছে কি আই এ ছিল কি আমার কি লাইন কারেন্ট, আই হচ্ছে আমার কি লাইন কারেন্ট, ঠিক আছে আই এ হচ্ছে আমার কি লাইন কারেন্ট, আর আই বি হচ্ছে আমার কি ফেজ কারেন্ট। তো এখান থেকে আমরা কি দেখতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি রেফারেন্স থেকে, ঠিক আছে রেফারেন্স থেকে দেখেন 30 ডিগ্রি কি ল্যাগিংসে আছে কি আই এ, ঠিক আছে আই এ বি থেকে 30 ডিগ্রি কিচ্ছে আছে ল্যাগিংয়ে আছে কি আই এ। তো আমি এখান থেকে বলতে পারি একটা কি ডেল্টা সিস্টেমে, একটা ডেল্টা ব্যালেন্স সিস্টেমে, ইন ডেল্টা ব্যালেন্স সিস্টেম
ইন ডেল্টা ব্যালেন্স সিস্টেম, ইন ডেল্টা ব্যালেন্স সিস্টেম আইএ মানে আছে কি, আইএ মানে আছে কি লাইন কারেন্ট, লাইন কারেন্ট ল্যাগস কত আই ফেজ 30 ডিগ্রি, ঠিক আছে, মানে হচ্ছে কি ফেজ কারেন্টের থেকে কি 30 ডিগ্রি বা 30 ডিগ্রি কিসে থাকে, ল্যাগিংয়ে থাকে, ঠিক আছে। আর আমরা কি যখন কি স্টার সিস্টেম পড়ছিলাম তো সেখানে আমরা কি দেখছিলাম ফেজ ভোল্টেজ কত থাকে 30 ডিগ্রি ল্যাগিংসে থাকে, কি থেকে ফেজ ভোল্টেজ থেকে লিডিংয়ে থাকে লাইন ভোল্টেজ থেকে, বা বলতে পারে কি লাইন ভোল্টেজ 30 ডিগ্রি কি থাকে ল্যাগিংসে থাকে। তো আমাদের এই জিনিসটা কিসের জন্য দরকার, এই জিনিসটা আমাদের দরকার যখন আমরা কি দুইটা সিস্টেমকে কি আমরা কি অ্যাড করব, ঠিক আছে, ধরেন দুইটা স্টার ডেল্টাকে অ্যাড করব, তখন আমার কি অ্যাঙ্গেলটা কি অটোমেটিকে চলে আসে। তো এই জন্য কি এটা খুব সুন্দরভাবে কি মনে রাখবেন আপনারা। তো এখান থেকে আমরা কি অ্যাঙ্গেল পাইলাম, তাহলে আমরা কি এ আর বি কত, এ বি আর হচ্ছে মাইনাস আইসি আর কি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত পাইলাম আমি কি 60 ডিগ্রি। তো এইখান থেকে আমি কি লিখতে পারি, এইখান থেকে আমি লিখতে পারি আমার কি দরকার অ্যাম্প্লিটিউড দরকার, তাহলে আমি কি অ্যাম্প্লিটিউডের চিহ্ন দিলাম আই এ, ঠিক আছে, ভেক্টরে কি অ্যাম্প্লিটিউডের দরকার। তো এইখান থেকে লিখতে পারি আমার কি আই এ বির অ্যাম্প্লিটিউড, আই এ বি তার অ্যাম্প্লিটিউড তার উপর কি স্কোয়ার প্লাস আই সি এ তার অ্যাম্প্লিটিউড তার উপর কি স্কোয়ার প্লাস 2 তারপরে কি আছে আই এ বি তার অ্যাম্প্লিটিউড ইনটু তারপরে কি আসতেছে আই সি এ তার হচ্ছে কি অ্যাম্প্লিটিউড কস থিটা, ঠিক আছে, কস থিটা। তো আমরা কি এটা লিখতে পারি কোনখান থেকে, এই সূত্র থেকে, ঠিক আছে। তাহলে আমরা আই এটা কি, আই এটা হচ্ছে আমার কি লাইন কারেন্ট, তো আমি এখান থেকে লিখতে পারি কি আই এল সমান সমান এটা আমার কি ফেজ কারেন্ট, এটা যদি কি আমি রুট ওভার দিই, পুরোটা রুট ওভার দিই, আই এটা কি আই এ বিটা আমার কি দেখেন ফেজ কারেন্ট, তাহলে হচ্ছে কি আই ফেজ কারেন্টের উপর কি স্কোয়ার প্লাস এইটা কি আইসিএ এটা আমার হচ্ছে কি ফেজ কারেন্ট স্কোয়ার প্লাস তার এই দুইটা আমার কি ফেজ কারেন্ট আই ফেজ। তো কস থিটা মানে থিটার অ্যাঙ্গেলটা কত পাইলাম 60 ডিগ্রি, থিটার অ্যাঙ্গেল কত পাইছি 60 ডিগ্রি। তো কস 60 ডিগ্রি, ঠিক আছে, কস 60 ডিগ্রির মান কত হাফ, কস 60 ডিগ্রির মান কত হাফ। তো এই দুই কাটা যাবে, ঠিক আছে, দুই কাটা গেলে এখানে কি থাকতেছে আই ফেজ গুণ থাকতেছে, আই ফেজ গুণ করলে আমরা কি পাই আই ফেজ স্কোয়ার। তো তিনটাই দেখেন তিনটাই হচ্ছে আমার কি স্কোয়ার আকারে আছে, তিনটাই কি আছে আমার কি স্কোয়ার আছে। তো তিনটা যেহেতু স্কোয়ার আছে আমি এখান থেকে লিখতে পারি আই এল সমান সমান কি √3 আই ফেজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি আই এল সমান সমান কি আই এল সমান সমান কি √3 আই ফেজ, ঠিক আছে। লাইন কারেন্ট হচ্ছে কি ফেজ কারেন্টের কি √3 গুণ, আর আমরা কি স্টার সিস্টেমে দেখছিলাম কি লাইন ভোল্টেজ হচ্ছে কি ফেজ ভোল্টেজের √3 গুণ, স্টার সিস্টেমে কি ছিল লাইন কারেন্ট আর হচ্ছে কি লাইন কারেন্ট আছে আর ফেজ কারেন্ট কি সমান ছিল। ডেল্টা সিস্টেমে কি লাইন ভোল্টেজ আর হচ্ছে ফেজ ভোল্টেজ সমান, আর হচ্ছে লাইন কারেন্ট হচ্ছে কি ফেজ কারেন্টের কি √3 গুণ বেশি। তো এই ছিল ডেল্টা যে ইকুয়েশন আছে এটা। তো আপনারা এইটুকু জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, এই ল্যাগিং ফেজ কারেন্ট থেকে যে আইএলটা ল্যাগিং 30 ডিগ্রি আপনারা মনে রাখবেন। তো আপনারা কি করবেন, যেহেতু এটা আমার কি ডেল্টা সিস্টেম আমরা কি অ্যাপ্লাই করব ক্যাসিয়াল অ্যাপ্লাই করব, আপনারা এটাকে কি আমি এখানে কি এই কারেন্টটা আমি কি এখানে কি করছি ইনকামিং করাইছি, আপনারা এটা কি আউটগোয়িংও করাইতে পারেন, আউটগোয়িং করালেও সমস্যা নাই। কেন, কারণ দেখেন এটা কি আমার কি একটা সিস্টেমের কি আমার কখনো কি ডেল্টাটা কি আমার কি লোড হিসাবেও থাকতে পারে সাপ্লাই হিসাবেও থাকতে পারে। যদি লোড হিসাবে থাকে তখন কি অবশ্যই আমার কি কারেন্টটা কি করবে এর ভিতরে যাবে, আর কি সাপ্লাই হিসাবে থাকলে তখন কি কারেন্টটা আমার কি বার হবে, ঠিক আছে, বার হবে। তো এর ডিরেকশনে কোনো প্রবলেম নেই, আপনারা যে ডিরেকশনে নেন না কেন এখানে আপনারা ক্যাসিয়াল করলে আপনারা কি এটাই পাবেন, এর বাইরে আর কিছু পাবেন না। তো এটা হচ্ছে আমার কি ফেজর, কিসের ফেজর আইএল, আর হচ্ছে কি আই ফেজের কি ফেজর ডায়াগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি আইএল লাইন কারেন্ট আর হচ্ছে ফেজ কারেন্টের ফেজর ডায়াগ্রাম।
আর আমরা কি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের যদি ফেজের ডায়াগ্রাম আঁকি তাহলে কি আঁকতে পারবো, খুব ইজি। এটা কী হবে, যেহেতু ব্যালেন্স সিস্টেম তার মানে কি আছে, বোথ আর সেম। লাইন ভোল্টেজ এখানে কি দেখেন, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম। এটা কি তা আছে কি ভিএল সমান ভি ফেজ, ওকে 120 ডিগ্রি, বোথ আর কত 120 ডিগ্রি করে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এখানে যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো এর পরের ভিডিওটা যেটা আসবে সেখানে আমি কি সুন্দরভাবে কি 3 ফেজ পাওয়ারের কি ক্যালকুলেশন যেটা আছে, কীভাবে ইকুয়েশন আছে সেটা আমি কি আপনাদের দেখাবো। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনে ক্লিক করতে হবে। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কি আমাকে কি কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনাদের কোনো চাওয়া থাকলে আপনারা কি করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের কি সেই অনুযায়ী কি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।